যদি কেউ এই কথা বলে যে ভাই আমরা অনলাইন থেকে কখনো আর্ন করতে পারিনি, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী। আপনি এখনই কাজ শুরু করে এখান থেকে উইথড্র দিয়ে পেমেন্ট নেন এবং দেখেন পেমেন্ট পান কিনা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ধামাকা ইনকামের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি আর্নিং সাইট, যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন ইনকাম করতে পারবো TRX এবং উইথড্র দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পেমেন্ট। মাত্র 0.03 TRX হলে এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে। আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই সাইটটিতে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় এবং ডেইলি কিভাবে এখান থেকে ইনকাম করতে হয়, ইনকাম করার পর সেই টাকাটিকে কিভাবে উইথড্র দিয়ে পেমেন্ট নিতে হয়। টোটাল প্রসেসটি ভিডিওতে থাকবে। যদি আপনি ইনকাম করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। আপনি আজকের এই অফারে জয়েন করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করবেন, সেখানে অফার লিংক লেখা দেখতে পাবেন। আপনি জাস্ট অফার লিংকে ক্লিক করলেই আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। এখানে আপনি পেয়ে যাবেন একটি রেজিস্ট্রেশন লিংক, এখানে একটি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারের থ্রুতে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আর্ন ফ্রি TRX, সম্পূর্ণ ফ্রিতে আর্ন করা যাবে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যাবে। তো বন্ধুরা, অ্যাকাউন্ট করার জন্য আপনার কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা আছে, জাস্ট রেজিস্টারে একটি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনাকে কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইমেল লেখা আছে, অবশ্যই একটি ভ্যালিড মেইল দিতে হবে। আপনি এখানে একটি ভ্যালিড মেইল টাইপ করবেন, তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন, একই পাসওয়ার্ড এখানে দিবেন। অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন, যদি মনে হয় পাসওয়ার্ড ভুলে যাবেন তাহলে কোথাও না কোথাও নোট করে রাখবেন। মেইল পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচার যে বক্স আছে এখানে একটি ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এখানে এরকম একটি রাইট মার্ক চলে আসে। যখনই এখানে রাইট মার্ক এসে যাবে আপনি আপনার এই তথ্যগুলো একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে একটি ক্লিক করবেন। আপনার সামনে অ্যাকাউন্টটি ঠিক এইভাবে ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাবল টু উইথড্র রিসেন্ট ইফ নিডেড, ইউ উইল রিসিভ আওয়ার ইমেল ইন ইউর স্প্যাম ফোল্ডার। আপনি অবশ্যই রিসেন্টে একটি ক্লিক করবেন, তাহলে আপনাকে তারা একটি মেইল করবে। যদি আপনি মেইলটি ইনবক্সে না পান সেক্ষেত্রে স্প্যাম ফোল্ডার চেক করবেন। তো আমি রিসেন্টে ক্লিক করেছি, রিসেন্টে ক্লিক করার পর লিখে এসেছে ইমেল সেন্ট। আমি এরপর চেক করেছি যে এখানে একটি মেইল এসেছে। আমি সরাসরি আমার মেইল থেকে মেইলটি ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন ক্লেম TRX থেকে একটি মেইল এসেছে। আমি জাস্ট মেইলটিকে ক্লিক করে ওপেন করেছি। ওপেন করার পর এখানে একটি লিঙ্ক পেয়েছি, লিঙ্কে একটি ক্লিক করেছি। লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আমাকে রিডাইরেক্ট করে আবারও এই সাইটে নিয়ে এসেছে। এখানে লিখে এসেছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি। আমি যেভাবে দেখাচ্ছি আপনি ঠিক এভাবে করবেন, তাহলে আপনি কোনো সমস্যা ফেস করবেন না। যখন আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আপনি এখানে যে 3 বার আছে 3 বারে ক্লিক করবেন। 3 বারে ক্লিক করার পর এই অপশনগুলো দেখতে পাবেন। এখানে ড্যাশবোর্ড লিখে আছে, ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। আপনার সামনে সাইটটির ড্যাশবোর্ড ওপেন হবে। বন্ধুরা, আমরা দেখে নিয়েছি কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়। এখন দেখে নিব কিভাবে ডেইলি বেজ ইনকাম করতে হয়। প্রথমেই আপনি 3 ডটে একটি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে ওপেন ইন ক্রম লেখা দেখতে পাবেন। ওপেন ইন ক্রমে ক্লিক করবেন। আপনার সামনে এই সাইটটি ক্রম থেকে ওপেন হবে। তারপর আবারও 3 ডটে ক্লিক করবেন। দেন এখানে পাবেন অ্যাড টু হোম স্ক্রিন, এখানে ক্লিক করবেন। আপনি এখানে একটি পপ আপ দেখতে পাবেন। অ্যাডে ক্লিক করে এই সাইটটিকে সরাসরি অ্যাপের মতো করে আপনার ফোনের হোম স্ক্রিনে রেখে দিবেন। তাহলে পরবর্তীতে খুব সহজেই আপনি এটিকে খুঁজে পাবেন, আর কোনো সমস্যা ফেস করবেন না। বন্ধুরা, এখানে খেয়াল করুন মেইলের মতো একটি অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল আছে। আপনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ তারা রেগুলার যে আপডেটগুলো দেয় সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যান আইকন আছে, যদি ম্যান আইকনে ক্লিক করেন তাহলে আপনি এখানে প্রোফাইল পেয়ে যাবেন, হিস্ট্রি পেয়ে যাবেন এবং লগ আউট পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখন দেখে নিব কিভাবে ডেইলি ইনকাম করতে হয়। ডেইলি ইনকাম করার জন্য আপনি অবশ্যই 3 বার একটি ক্লিক করবেন। এর মধ্যে দেখুন আমি কয়েকটি কাজ করে দেখেছি যে আসলে ইনকাম হয় কিনা। সবচেয়ে মজার যে বিষয়টি এখানে আছে সেটি হচ্ছে ভাই আপনি উইথড্র দিবেন, ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন।
চেষ্টা করব আপনাদেরকে লাইভে পেমেন্ট নিয়ে দেখানোর জন্য। আচ্ছা, এখানে যে 3 বার আছে 3 বারে ক্লিক করে দিব আমরা ডেইলি ইনকাম করার জন্য। এখানে দেখুন মোর আর্নিং অপশন আছে। ফসেট থেকে ইনকাম করতে পারবেন, নো টাইমার ফসেট থেকে ইনকাম করতে পারবেন, পিটিসি অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন, শর্ট লিঙ্ক থেকে ইনকাম করতে পারবেন, লটারি থেকে ইনকাম করতে পারবেন। আমি দুই একটি দেখিয়ে দিচ্ছি, আপনি বাকিগুলো নিজে নিজে দেখে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফসেট লিখে আছে, ফসেটে ক্লিক করব। ফসেটে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার সামনে একটি পেজ এসেছে। এখন আমি এই পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে দেখুন একটি ক্যাপচা আছে। এই ক্যাপচা থেকে সবচেয়ে কম যে ছবি, মানে একটি ছবি যেটি, সেটিতে ক্লিক করে ক্যাপচাটিকে সলভ করতে হবে। এখানে দেখুন অনেকগুলো ছবি আছে, এর মধ্যে এই ছবিটি হচ্ছে আলাদা এবং একটি। আমি এখানে ক্লিক করলাম, এটি দেখুন মার্ক হয়ে গেছে। এখন আমি কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করব। কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার একটি কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে লিখে এসেছে গুড জব। আমি এই পরিমাণ 87 TRX এখান থেকে আর্ন করেছি। ওকেতে ক্লিক করে দিই, ব্যাস এটি চলে গেছে। এখন টাইম লিফট, অর্থাৎ এই সময় পরে আমি আরও একটি কাজ এখান থেকে করতে পারবো। এখানে দেখুন একটু আগেও কিন্তু আমার এখানে আরো কম ব্যালেন্স ছিল। আচ্ছা, আমি দেখিয়েছি কিভাবে একটি কাজ করতে হয়। আমি আবারও 3 বারে ক্লিক করলাম, আমরা ফসেটের কাজটি করেছি। এখন এখানে নো টাইমার ফসেট আছে, এখানে ক্লিক করব। এখানে কোনো টাইম নেই কাজ করতে। তো এই পেজে আসার পর আবারও নিচে যাব। এখানে দেখুন আবারও একটি ক্যাপচা দেওয়া হয়েছে। এখান থেকে একটি ছবি যেটি, সেখানে ক্লিক করব। এই ছবিটি হচ্ছে একটি, আমি এখানে ক্লিক করলাম, এখানে মার্ক হয়ে গেছে। এখন কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করলাম। কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করার পর আবারও একটি পপআপ এসেছে, এখানে লিখে এসেছে গুড জব। এই কাজটিও শেষ। আমি আবারও ওকেতে ক্লিক করে দিই। এখানে দেখুন আমার কিন্তু ইনকাম হয়ে গেছে। মিনিমাম উইথড্র সমপরিমাণ ব্যালেন্স আমার হয়ে গেছে। এখন যদি আমি আবারও কাজ করতে চাই, আবারও এখানে যে ক্যাপচাটি আছে এখান থেকে একটি যে ছবি আছে সেটিতে ক্লিক করব। আমার মনে হচ্ছে এই ছবিটি একটি, আমি এখানে ক্লিক করি, তারপর কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করি। যদি ভুল হয় তাহলে সমস্যা নেই, এখানে ইনভ্যালিড ক্যাপচা আসবে। ইনভ্যালিড ক্যাপচা আসার পর আপনি আবারও দেখে আরও একটি সিলেক্ট করবেন। এখন এই ছবিটি একটি মনে হচ্ছে, আমি এখানে ক্লিক করি, তারপর কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করি। কালেক্ট ইউর রিওয়ার্ডে ক্লিক করার পর আবারও ইনভ্যালিড এসেছে। আচ্ছা, ইউ হ্যাভ টু কমপ্লিট 10 শর্ট লিঙ্কস ফর আনলক নো টাইমার ফসেট। আমার কাজটি ভুল হয়েছে, যার কারণে আমাকে 10টি মিনিমাম শর্ট লিঙ্কের কাজ করতে হবে। তা আপনারা ভালো করে খেয়াল করে ক্যাপচাগুলো সলভ করবেন। আচ্ছা, এখানে দেখুন এখন 3 বার আছে, 3 বারে ক্লিক করলাম। নো টাইমার ফসেটের কাজটি আমি করতে হলে শর্ট লিঙ্কের কাজ করতে হবে। এই যে শর্ট লিঙ্ক আছে, শর্ট লিঙ্কে ক্লিক করলাম। শর্ট লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে শর্ট লিঙ্কের পেজটি ওপেন হয়েছে। এখানে 40টি কাজ আছে। আমি নিচের দিকে যাব, এখান থেকে একটি কাজ আপনাদের করে দেখাবো। এই কাজটি করব আমি। গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর একটি ক্যাপচা এসেছে, এখান থেকে এই ছবিটি একটি, আমি এখানে ক্লিক করলাম, তারপর গোতে ক্লিক করে দিব। গোতে ক্লিক করার পর আমাকে সরাসরি অন্য আরেকটি পেজে নিয়ে যাবে, আর এই পেজ থেকে আমি শর্ট লিঙ্কের কাজটি করব। এখানে দেখুন টাইম কাউন্ট হচ্ছে। যখনই এই 15 সেকেন্ড সময় শেষ হয়ে যাবে তখন আমি পরবর্তী স্টেপে যেতে পারবো। এই 15 সেকেন্ড সময় শেষ হোক। বন্ধুরা দেখুন সময় কিন্তু শেষ, 1 সেকেন্ড আছে। এখানে লিখে এসেছে স্টেপ, আমি স্টেপে ক্লিক করলাম। এখন আরো একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখুন আবারও কিন্তু নতুন করে টাইম কাউন্ট হচ্ছে। যখন এই টাইমটি শেষ হয়ে যাবে আবারও হয়তো স্টেপ লিখে আসবে, অথবা আমাকে এই কোনো একটি অ্যাডের মধ্যে ক্লিক করতে বলবে। টাইম শেষ হওয়ার পরে সেটি বোঝা যাবে টাইমটি শেষ হোক। এন্ড ফাইনালি দেখুন টাইমটি শেষ হয়ে গেছে। এখানে লিখে আছে ওয়েট ফর টাইমার এন্ড দেন কমপ্লিট ক্যাপচা অ্যান্ড ক্লিক অন স্টেপ বাটন। এখানে ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান লিখা আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যে হিউম্যান সেটাকে প্রমাণ করতে হবে। এখান থেকে আমি যে ছবিটি একটি, সেখানে ক্লিক করব। এটি একটি ছবি, এখানে ক্লিক করে দিই। আচ্ছা, এখানে ক্লিক করেছি, এখানে ওহ লিখে এসেছে, মানে এটি আসলে ভুল হয়েছে। এখন আমাকে আবারও এখান থেকে একটি ছবি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে এই ছবিটিকে সিলেক্ট করে দেখি হয় কিনা। আমি এই ছবিটিতে সিলেক্ট করলাম। এই যে দেখুন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমি এখন পেজটিকে একটু ছোট করে নিই। এখানে স্টেপ লিখে আছে, স্টেপে ক্লিক করলাম। এভাবেই কিন্তু মূলত শর্ট লিঙ্কের কাজগুলো করতে হবে। তো এভাবে যখন 6টা স্টেপ শেষ হবে তারপরেই কিন্তু আমার একটি শর্ট লিঙ্কের কাজ শেষ হবে। এখানে দেখুন এখন লিখে এসেছে 15 সেকেন্ড ওয়েট করতে হবে যে কোনো একটি অ্যাডে ক্লিক করে। ধরুন আমি এই অ্যাডটিতে ক্লিক করতে চাচ্ছি, এই অ্যাডে ক্লিক করলাম। এই অ্যাডে ক্লিক করার পর যে পেজটি আসবে সেখানে 15 সেকেন্ড ওয়েট করতে হবে। 15 সেকেন্ড ওয়েট করে আমি এখান থেকে ব্যাক করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমি 15 সেকেন্ড ওয়েট করে নিচ্ছি। তো বন্ধুরা হয়তো 15 সেকেন্ড শেষ হয়ে গেছে। আমি এখন এখান থেকে ব্যাক করি, দেখি আমার ক্যাপচাটা অন হয় কিনা। মানে মোট কথা হচ্ছে 15 সেকেন্ড ওয়েট করার পরে কিন্তু ক্যাপচা ওপেন হবে। এখন আবারও বলছে
তারা আবারও যে কোনো একটি অ্যাডে ক্লিক করে 15 সেকেন্ড ওয়েট করার জন্য আমি আবারও এই অ্যাডে ক্লিক করে 15 সেকেন্ড ওয়েট করব। আমি এখানে ক্লিক করলাম, নতুন পেজটি এসেছে, এখানে 15 সেকেন্ড আমি একটু ব্রাউজ করব, দেন আমি এখান থেকে ব্যাক করব। তো বন্ধুরা হয়তো 15 সেকেন্ড আবারও শেষ হয়ে গেছে, আমি আবারও ব্যাক করি, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নিয়েছি। এখানে দেখুন আবারও এসেছে, 15 সেকেন্ড ওয়েট করতে হবে, দেন আমার কিন্তু ক্যাপচা আনলক হবে। আচ্ছা, আমি এখানে ব্যাক করে এটিকে রিফ্রেশ করেছি, আপনারাও এই কাজটি করবেন। প্রথমে একটি কাজ করে যখন অ্যাডে ক্লিক করে 15 সেকেন্ড ভিজিট করবেন, তারপর রিফ্রেশ করবেন, দেখবেন যে এখানে টাইম কাউন্ট হচ্ছে। আচ্ছা, যখন এই টাইমটি শেষ হয়ে যাবে এখান থেকে হয়তো আবার স্টেপে ক্লিক করতে হবে। মূলত এখান থেকে যেই শর্ট লিঙ্কের কাজগুলো আছে এগুলোকে এভাবেই কমপ্লিট করতে হবে। আমি আবার এখানে ক্লিক করি, আমার আসলে প্রথমেই ভুল হয়েছে, যে কোনো একটি অ্যাডে ক্লিক করে এখান থেকে ব্যাক করে তারপর একটু রিফ্রেশ দেওয়ার দরকার ছিল, তাহলে কিন্তু আমি পরবর্তী স্টেপে যেতে পারতাম। এখানে আবারও টাইম কাউন্ট হচ্ছে, যখন এই টাইম শেষ হয়ে যাবে আমি আবারও স্টেপে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে পারবো। এবং দেখুন এখন কিন্তু এই টাইমটি শেষ হয়ে গেছে। আচ্ছা, একটু নিচের দিকে যাই, এখন আবার এখানে স্টেপ আছে, স্টেপে ক্লিক করি, স্টেপে ক্লিক করলাম, স্টেপে ক্লিক করার পর আরেকটি পেজ আসবে। এখানে দেখুন আবারও হয়তো আমাকে এখন বলছে আবারও 15 সেকেন্ড ওয়েট করার জন্য, যে কোনো একটি অ্যাডে ক্লিক করে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাকে আরও একটি পেজে নিয়ে যাবে, সেখানে আমি 15 সেকেন্ড ভিজিট করব, দেন ব্যাক করব, ব্যাক করে আবারও পেজটিকে রিফ্রেশ দিয়ে স্টেপে ক্লিক করব। আমার এখানে হয়তো 15 সেকেন্ড শেষ হয়ে গেছে, আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে দেন আমি সেই পেজটিকে আবারও স্ক্রল করে নিব বা রিফ্রেশ দিয়ে নিব। এই যে দেখুন রিফ্রেশ করতে হয়নি। এখন আপনারা ঠিক এভাবে কাজগুলো করবেন, রিফ্রেশ যদি না দিলে হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি এখানে টাইম শো না করে সেক্ষেত্রে রিফ্রেশ দিয়ে নেবেন, তাহলে এখানে টাইম শো হওয়া শুরু হবে। তো এখানে দেখুন টাইম শেষ হয়ে গেছে, আমি এখন আবার স্টেপে ক্লিক করে দিব, স্টেপ এসেছে, স্টেপে ক্লিক করলাম, আবার পেজটি রিলোড নিচ্ছে। এখানে এখন কি আসে, আবারও বলছে একটি অ্যাডে ক্লিক করার জন্য, আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আবার এই অ্যাডটিকে ওপেন করে নিলাম। এটিকে আমি একটু ভিজিট করব বা একটু ব্রাউজ করব, তারপর 15 সেকেন্ড সমপরিমাণ সময় হলে এখান থেকে আবারও ব্যাক করব। 15 সেকেন্ড হয়তো হয়ে গেছে, আমি ব্যাক করছি, ব্যাক করে তারপর আবার সেখান থেকে রিফ্রেশ দিয়ে নিব। ব্যাক করলাম, এখানে দেখুন এখন কিন্তু 15 সেকেন্ড হয়ে আছে, আমি এখন পেজটিকে রিফ্রেশ দিয়ে নিচ্ছি, রিফ্রেশ দিয়ে নিচ্ছি, রিফ্রেশ দিয়ে নিলেই হয়তো এখানে টাইম শুরু হবে। আচ্ছা, দেখা যাক কি আসে। এই যে দেখুন 15 সেকেন্ড আবার সময় নিচ্ছে। তো এই 15 সেকেন্ড শেষ হয়ে যাক, তারপর আবারও স্টেপ আসবে, স্টেপে ক্লিক করব। মূলত আমি এখান থেকে একটি শর্ট লিঙ্কের কাজ পুরো শেষ করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই হচ্ছে মূল কথা। আপনারা পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখুন টাইমটি শেষ হয়ে গেছে, আবারও এখন স্টেপ লিখে এসেছে 5/6, হয়তো এটি শেষ। আমি আবারও এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করলাম, লোডিং নিচ্ছে। এখন এখানে যদি সময় আসে তাহলে এই সময় ওয়েট করতে হবে, অথবা যদি কোনো, এই যে এখন দেখুন সময় এসেছে, সময়টি শেষ হয়ে গেলেই হবে। যাই হোক, সময়টি শেষ হোক। অ্যান্ড ফাইনালি দেখুন সময় কিন্তু শেষ। তো এখানে স্টেপ 6/6 এসেছে, আমি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করলাম, দেখি রিলোড হওয়ার পর কি আসে, এবং ফাইনালি দেখুন এই কাজটি শেষ। আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন 40টির মধ্যে আর 39টি আছে। 10টি কাজ যদি আমি এরকম শর্ট লিঙ্কের করি তাহলে নো টাইমার ফসিটের যে কাজ সেটি আবারও আনলক হয়ে যাবে। আর এটি লক হতো না, এটি আমার ভুলে হয়েছে। এখন এখানে পিটিসি অ্যাডস এর কাজ আছে, আপনি চাইলে এখান থেকে পিটিসি অ্যাডস এর কাজগুলো করতে পারেন। এখানে দেখুন এই কাজটি হচ্ছে 60 সেকেন্ডের, এটি হচ্ছে 15 সেকেন্ডের। একটি 15 সেকেন্ডের কাজ আপনাদেরকে করে দেখাই। ভিজিট নাওতে ক্লিক করি, ভিজিট নাওতে ক্লিক করার পর এখানে দেখুন টাইম কাউন্ট হচ্ছে, 15 সেকেন্ড সময় শেষ হয়ে গেলে আমার কাজ শেষ। ব্যাস ভাই, মোট কথা হচ্ছে এখান থেকে আপনাকে সারা দিন কাজ করতে দিবে, আপনি সারা দিন কাজ করতে পারবেন, সারা দিন কাজ করে আর্ন করবেন, এন্ড কাজ শেষ করে উইথড্র দিবেন, সাথে সাথে পেমেন্ট নিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখুন 15 সেকেন্ড শেষ হয়ে গেছে, এখানে একটি ক্যাপচা এসেছে, আমি এই বক্সে ক্লিক করে দিলাম, এখানে রাইট মার্ক এসে গেছে। এখন জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিব, আমার এই কাজটি শেষ হয়ে যাবে। ভেরিফাইতে ক্লিক করেছি, আমার এই কাজটি হয়তো শেষ। আমি এখন এখান থেকে ব্যাক করি, এই যে দেখুন কাজ শেষ, ওকেতে ক্লিক করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ হয়ে গেছে। এখনো আরো পিটিসির কাজ আছে 16টি। এভাবে আপনি চাইলে ফুল টাইম কাজ করে সবগুলো কাজ যেগুলো আছে সবগুলো শেষ করতে পারেন। এছাড়া এখানে দেখুন লটারির একটি অপশন আছে, আমি লটারির অপশনে ক্লিক করে দিই। লটারি অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লটারি এসেছে। তো লটারি ধরতে হলে আপনাকে আবার মোটামুটি কিছু খরচ করতে হবে। তো ভাই আপনার ইচ্ছা, চাইলে আপনি কিছু খরচ করতে পারেন। তো আমরা যেহেতু আর্ন করছি অনেক কষ্ট করে, দরকার কি লটারি ধরে শুধু শুধু এগুলো শেষ করা। এখানে আছে মোট 1 2 3 4 5টি অপশন আছে আর্ন করার। তারপর আছে কি রেফার থেকেও আর্ন করা যায়। আপনি যদি কাউকে রেফার করেন তাহলে প্রত্যেকটি রেফার থেকে 0.15 TRX করে আপনার আর্ন হবে। তো রেফার কিভাবে করবেন, রেফার করার জন্য একটা রেফার লিংক দরকার হবে। আমি রেফারেলে ক্লিক করি, রেফারেলে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা ওপেন হবে। আচ্ছা, কিভাবে রেফার লিংক পাবো আমরা সরাসরি 3 বারে ক্লিক করে দিব, তারপর ড্যাশবোর্ডে ক্লিক করে দিব।
এরপর যে পেজটি আসবে এই পেজের নিচের দিকে চলে গেলে এখানে রেফারেল লিঙ্ক পেয়ে যাব। এই রেফারেল লিঙ্কটি মূলত আপনার থাকবে, আপনি এটিকে চেপে ধরে দেন কপি করে নেবেন, এরপর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, তাদেরকে বলবেন এখান থেকে ফ্রিতে কিভাবে আর্ন করতে হয়। চাইলে আমার ভিডিওটিও শেয়ার করতে পারেন, এটি দেখে তারা খুব সহজে জয়েন করতে পারবে। আপনাদেরকে দুই একটি কাজ আমি করে দেখিয়েছি, দেখুন আমার কিন্তু এই পরিমাণ আর্ন হয়ে গেছে। এখন আসলেই কি এই পরিমাণ হলেই উইথড্র দিয়ে পেমেন্ট নেওয়া যায়? আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এখান থেকে উইথড্র দেওয়ার জন্য আপনাদের ফসেট পে অ্যাকাউন্ট লাগবে। এখন ফসেট পে অ্যাকাউন্ট কোথায় পাবেন, কিভাবে করবেন সেটি জানার জন্য আপনি জাস্ট ইউটিউবে চলে যাবেন, এখানে আসবেন, আসার পর লিখবেন আপনি যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে লিখবেন ফসেট পে, FAUCET ফসেট পে অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটি লেখেন, অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এতটুকু লিখে যদি আপনি সার্চ করেন তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন ফসেট পে অ্যাকাউন্ট করার নিয়ম। তারপর আপনি এখান থেকে যে কোনো একটি ভিডিও দেখে এই যে দেখুন অ্যাকাউন্ট তৈরি করুন মাত্র 5 মিনিটে, এই ভিডিওটি দেখে আপনি করে নিতে পারেন। আচ্ছা, তো এভাবে আপনারা ফসেট পে অ্যাকাউন্ট করবেন। ফসেট পে অ্যাকাউন্ট করার পরে আপনি উইথড্র দিবেন, এখানে গিয়ে এই যে 3 বার আছে 3 বারে ক্লিক করবেন, 3 বারে ক্লিক করার পর উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে, আমি ট্রন এই পেমেন্ট নিব, এখান থেকে আপনি চাইলে এলটিসি নিতে পারবেন, ডচ কয়েনে নিতে পারবেন, USDT তে নিতে পারবেন, মিনিমাম 0.03 TRX হলে আপনি পেমেন্ট নিতে পারবেন। আমার কিন্তু মিনিমাম উইথড্র সমপরিমাণ ব্যালেন্স হয়ে গেছে। এখন এখানে আমি যেটি করব, আমার ফসেট পে ওয়ালেটের যেই মেইল আছে সেই মেইলটি টাইপ করব, তারপর এখান থেকে একটি ক্যাপচা দিব। আমি আগে মেইলটি টাইপ করে নিচ্ছি, আমার মেইলটি হচ্ছে এটি। আচ্ছা, আমি মেইলটি উঠিয়ে নিলাম, তারপর নিচের দিকে যাব, এখান থেকে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা থেকে একটি ক্যাপচা যেটি সেটি সিলেক্ট করব। আমি এখানে ক্লিক করি, সরি আমার আসলে ক্যাপচা সিলেক্ট করা হয়নি, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ট্রনটিকে সিলেক্ট করে নিব, ট্রনে পেমেন্ট নিব, এই ট্রনে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট আছে, উইথড্রতে ক্লিক করব। এর আগে চলুন একটু ফসেট পে অ্যাকাউন্টটি ঘুরে আসি, আমার এখানে ব্যালেন্স কি আছে না আছে একটু দেখাতে হবে, না হলে তো আবার সমস্যা বুঝবেন না আপনারা। আমি আমার ফসেট পে অ্যাকাউন্টটিকে ওপেন করে নিচ্ছি। এন্ড ফাইনালি আমার ফসেট পে অ্যাকাউন্টটি আমি ওপেন করলাম। এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করে আমি মূল ব্যালেন্সটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটি সরিয়ে দিই। আমার এখানে ব্যালেন্স আছে কি, শুধু এই পরিমাণ 18 সেন্টের মতো USDT আছে, আর কিছুই নেই। ঠিক আছে, এই যে দেখুন 21 সেন্ট আছে টোটাল। তো আমি এখন দেখি ওই ব্যালেন্সটিকে উইথড্র দিই, এখানে যাই, এখানে মোটামুটি সবকিছু ফিল আপ করা আছে। আমি উইথড্রতে ক্লিক করে দেখি, ও এখান থেকে মিনিমাম উইথড্র হচ্ছে 0.03, সবকিছু তো ঠিকই আছে, আমাকে এখান থেকে হয়তো আবার উঠাতে হবে, 0.05 উঠিয়ে নিলাম। আচ্ছা, আমার মনে হচ্ছে সর্বমোট যে ব্যালেন্স আছে পুরোটা না দিয়ে একটি এক্সাক্ট অ্যামাউন্ট দিলে ভালো হবে, 0.05 দিয়ে দিলাম। এখন উইথড্রতে ক্লিক করলাম, এই যে দেখেন উইথড্র কিন্তু হয়ে গেছে, গুড জব। আচ্ছা, ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমি একটু সরাসরি ফসেট পেতে চলে যাই, সাথে সাথে পেমেন্ট পাওয়ার কথা, আমার কিন্তু TRX টোটালি 0, দেখি পেমেন্ট আসে কিনা। দিয়ে একটি কাজ করে দেখিয়েছি আপনাদের, আসলে সবগুলো কাজ দেখানো পসিবল না। এই যে দেখুন ভাই, সাথে সাথে পেমেন্ট রিসিভ। মোট কথা হচ্ছে আপনি যা কাজ করবেন ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন। সব মিলিয়ে জোস একটি অফার, ভালো লাগলে এখন থেকে কাজ শুরু করে দিন। যদি কেউ এ কথা বলে যে ভাই আমরা অনলাইন থেকে কখনো আর্ন করতে পারিনি, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী। আপনি এখনই কাজ শুরু করে এখান থেকে উইথড্র দিয়ে পেমেন্ট নেন এবং দেখেন পেমেন্ট পান কিনা। এবার ফসেট পে থেকে আপনারা চাইলে যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারবেন, যেমন ফসেট পে থেকে যদি আপনি সরাসরি বাইন্যান্সে সেন্ড করতে চান সেটিও পারবেন, ফসেট পে থেকে যদি আপনি ট্রাস্ট ওয়ালেট নিতে চান সেটিও পারবেন। তবে ফসেট পে থেকে যদি কোথাও পাঠাতে হয় তাহলে মিনিমাম একটি অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো মিনিমাম অ্যামাউন্ট সমপরিমাণ আগে আর্ন করবেন, তারপর আপনি যে কোনো এক্সচেঞ্জারে আপনি ফসেট পে থেকে পেমেন্টগুলো নিয়ে নেবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করছি যারা ভিডিওটি দেখেছেন সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।